হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সৌরভ পিউস ব্লগ। তো আজকে তোমাদের একটা জিনিস আনবক্সিং দেখাবো। এটা হচ্ছে আমার গাড়ির নাম্বার প্লেট এসেছে কেটিএম রায়গঞ্জ শোরুম থেকে। তোমরা ভাবছো যে এটা আনবক্সিং করার কি আছে। তো এটা আনবক্সিং করার কারণটা হলো নাম্বার প্লেটটা যখন আমি হাতে পেয়েছি, তারপর জিনিসটা হাতে নিয়ে বুঝলাম যে এটার মধ্যে শুধু নাম্বার প্লেট নেই, এটা মনে আরও কিছু পাঠিয়েছে। তো আমার একটু আনবক্সিং করার এক্সাইটমেন্ট হলো যে দেখা যাক কি আছে, তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো আমি যেরকম বলেছিলাম যে শুধু নাম্বার প্লেট নেই, এটার মধ্যে আরো অনেক কিছু আছে। তো সেরকম সেটাই হয়েছে। তো এটা হচ্ছে নাম্বার প্লেট। আচ্ছা, এটাতে দিয়েছে মাইক্রো ফাইবার ক্লথ দিয়েছে গাড়ি মোছার জন্য। দুটো কেটিএম ব্যাচিং এর চাবি রিং দিয়েছে। এটা হচ্ছে বাইকের রেইন কভার দিয়েছে, বেশ অরেঞ্জ কালারের মধ্যে। কেটিএম এর লোগো করা, কাপড় পরে বেশ ভালোই আছে। তো নাম্বার প্লেটটার মধ্যে একটা জিনিস দেখলাম যে আমার নাম্বার প্লেটটায় লাস্টে 05 দেওয়া আছে, যেটা হচ্ছে আমার ডেট অফ বার্থের মান্থটাকে যেটা হচ্ছে ইন্ডিকেট করছে। তো ওই জিনিসটা বেশ ম্যাচ করে গেছে। তো এটাই ভিআইপি হিসেবেই ভেবে চলি আর কি। ভিআইপি নাম্বার নিতে গেলে অনেক খরচা, তোমরা জানো। তো এটা হচ্ছে একটা মনের দিক থেকে একটা শান্তি। আর এই নাম্বার প্লেটটা পাঠানোর আরেকটা কারণ হলো যে আমার বাড়ির থেকে কেটিএম শোরুমটা রায়গঞ্জ শোরুমটার দূরত্ব অনেকটাই বেশি, প্রায় 300 কিলোমিটার। এবার তোমরা বুঝতেই পারছো 300 কিলোমিটার যাওয়া আসা একটা চাপের ব্যাপার। টোটালে 600 কিলোমিটার হয়ে যাচ্ছে। এবার কাজ ফেলে দিয়ে সব হুট করে যাওয়া তো সম্ভব না। তো পাপাই দেখো অনেক রিকোয়েস্ট করার পরেই তো আমাকে নাম্বার প্লেটটা পাঠিয়েছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ পাপাই দেখে যে হেল্পটা করার জন্য। আর তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি যে এরকম নাম্বার পাঠানোর শোরুমের কোনো নিয়ম থাকে না। এবার যেহেতু আমার এতটা দূরে বাড়ি, সেই হিসেবে অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে নাম্বার প্লেটটা পাঠানো হয়েছে। আর এই নাম্বার প্লেটটা আমি গাড়িতে সেটিং করব। সেটিং করার পর গাড়িতে ফ্রন্ট নাম্বার প্লেট আর ব্যাক নাম্বার প্লেটের ছবি পাঠাবো সেটিং করিয়ে, এবং টোটাল চ্যাসিসটা সাইড ফ্রেমের ছবি পাঠাবো। তারপর ওটা সাবমিট হবে। তারপর গিয়ে আমার আরসি যে বুকের যে টোটাল প্রসেসটা, তারপর সেটা চালু হবে। তো এটা একটা ফর্মুলা থাকে, এরকম উপর দিয়ে যেতে হয়, নাহলে হচ্ছে সবসময় গাড়ি শোরুমে গিয়ে ফিটিং করে যে ছবিটা নিয়ে তারপর সাবমিট করানো হয়। যেহেতু আমি যেতে পারছি না শোরুমে, তো অনেক রিকোয়েস্ট করার পর আমাকে এটা পাঠানো হয়েছে। এবার আমাকে গাড়িতে সেটা ফিটিংস করে ছবি পাঠিয়ে তারপর আমার যা বাকি আরসির যে বাকি প্রসেসটা বাকি আছে সেটা আবার ফুলফিল করা হবে। আর কেটিএম রায়গঞ্জ থেকে পাঠিয়েছে কেন বললাম, আমি বাইকটা নিয়েছিলাম হচ্ছে রায়গঞ্জ শোরুম থেকে, কেটিএম রায়গঞ্জ শোরুম থেকে। কারণ ওখানে এখানকার যে বাইকের যে প্রাইসটা আছে নদিয়া ডিস্ট্রিক্টে বলো, তো তোমরা যারা নদিয়া ডিস্ট্রিক্টে থাকো কৃষ্ণগড়ে বা তার আশেপাশে, তোমরা জানো যে কৃষ্ণগড় শোরুমের যে ওভার প্রাইস থাকে সবসময় বাইকের। তো আমার আগের যে বাইকটা ছিল সেখান থেকে নিয়েছিলাম কৃষ্ণগড় শোরুম থেকে। তো আমার প্রায় 10-12 টাকার ডিফারেন্স হয়েছিল অন্যান্য জায়গার থেকে। আর ওখানে রায়গঞ্জ শোরুমে বা কিষানগঞ্জ, তোমরা যে কোনো জায়গা থেকে নিতে পারো, রায়গঞ্জ বা কিষানগঞ্জ, ওখান থেকে ওটা হচ্ছে পাপাইদাই থাকে ওখানে। তো তোমাদের কাছে তোমাদের যদি ইনফরমেশনের দরকার হয় তো আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পাপাইদার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো। আর তো যে জিনিসগুলো পাঠিয়েছে একটা ছোট্ট ভিডিও ছিল তোমাদেরকে শেয়ার করার জন্য। ব্যাস এইটুকুই ভিডিওটা আজকে। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। তো এখনকার মতো টাটা।